তৃণমূলের শক্ত ঘাঁটিতে পদ্ম ফুল ফোটাতে বিজেপির 2026 ভোটের ঠিক আগেই বড় প্ল্যান। দাপুটে প্রভাবশালী নেতাকে দলে টানলো বিজেপি এবং বিজেপির পতাকা হাতে নিয়েই দল বদল করেই এই দাপুটে প্রভাবশালী নেতার বিস্ফোরক মন্তব্য তার আগের দলের বিরুদ্ধে। তিনি বলছেন, আমি তো যোগদান করলামই, আজ থেকে আমার কাজ হবে বিজেপির হয়ে ময়দানে নেমে কাজ করা। আর শুধু আমি না, আমার মতো এই এলাকার আরো অনেক নেতা কর্মী সমর্থক তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবে, কারণ তারা অত্যন্ত অসম্মানজনক পরিস্থিতিতে রয়েছেন, দম বন্ধ করা একটা পরিস্থিতিতে রয়েছেন। তারা অনেকেই দল বদল করতে চাইছেন, বিজেপির দরজা তাদের জন্য খোলা থাকবেন বলছে এই দাপুটে নেতা। শুধু তাই নয়, তিনি আরো বলছেন, যে আদর্শ নিয়ে তৃণমূল করতাম আজ আর কিচ্ছু নেই, অনেক অপদস্থ করা হয়েছে আমাকে, সবটা সহ্য করেছিলাম, আর নয়, আজ থেকে আমার প্রধান লক্ষ্য বিজেপিকে জেতানো। সেই নেতা কে জানেন? এই নেতার সঙ্গে নাকি তৃণমূলের থাকাকালীনই, তৃণমূলে যখন তিনি ছিলেন তলে তলে যোগ ছিল শুভেন্দু অধিকারীর। তিনি নাকি তৃণমূলের থেকেও দলবিরোধী কাজ করেছেন, তিনি নাকি তৃণমূলের থেকেও তলে তলে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই অন্তর্ঘাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এই নেতা সব উড়িয়ে দিয়ে বলছেন, আমি এসব কিছু মাথায় রাখছি না, এখন আমার প্রথম কাজ এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে জেতানো, আর সেটাই এখন আমার লক্ষ্য, সেটা আমি করে দেখাবো। এতটা কনফিডেন্ট তিনি। জেলা স্তর থেকে গ্রাম পঞ্চায়েত স্তর অর্থাৎ গ্রাসরুট লেভেলের প্রত্যেক স্তরে দীর্ঘদিন দাপিয়ে বেরিয়েছেন তিনি, কারণ তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তৃণমূলের জেলা পরিষদের সদস্য ছিলেন। সে কারণে পঞ্চায়েত স্তর থেকে জেলা পরিষদ সব স্তর এই এলাকার হাতের তালুর মতো তার চেনা। দীর্ঘদিন সংগঠনটা করেছেন অত্যন্ত সক্রিয়ভাবে, এলাকায় প্রভাব প্রতিপত্তি থেকে দাপট সবটাই রয়েছে এই নেতার। তো সেই নেতার বিজেপিতে যোগদান রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একটা বড় বড় অ্যাডভান্টেজ পেতে পারে বিজেপি। তিনি কে? কোন প্রার্থীকে জেতানোর কথা বলছেন? কেন্দ্র তমলুকের বিজেপি প্রার্থী হরে কৃষ্ণ বেরা, তাকে জেতানোর কথা বলছেন কে? প্রধান লক্ষ্য কার এটা? দিবাকর জানা। তমলুক পূর্ব মেদিনীপুর এলাকার রাজনীতি যারা জানেন তারা জানেন এই দিবাকর জানার প্রভাব প্রতিপত্তি দাপট এলাকায় কতটা জনপ্রিয়, এলাকায় কতটা। বুথ স্তরে বিজেপি যে একটা বড় অ্যাডভান্টেজ পাবে বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কারণ বন্ধুরা, মনে রাখতে হবে, এই দিবাকর জানার মতো পঞ্চায়েত স্তর থেকে জেলা স্তর যারা গুলে খেয়েছেন তারাই কিন্তু ভোটে কাজটা করেন, তারাই কিন্তু গ্রাসরুট লেভেলের কর্মীদেরকে চাঙ্গা করেন, তারাই কিন্তু তাদেরকে দিশা দেখান, পরিচালনা করেন। তাই সেই দিবাকর জানার মতো নেতা তিনি বিজেপিতে যোগদান করেছেন, এটা বিজেপির একটা অ্যাডভান্টেজ হতে পারে। তবে তৃণমূল কি হাতে হাত গুটিয়ে বসে আছে? একেবারে না। তৃণমূল বলছে দিবাকর জানার বিজেপিতে যাওয়া, ও তো খাতায় কলমে আজ গেছে, ও তো অনেক আগেই বিজেপির হয়ে তলে তলে কাজ করছে। যে নেতা অন্তর্ঘাতের অভিযোগে 5 বছরের জন্য সাসপেন্ড হয়ে গেছে তৃণমূল থেকে, তার আবার তৃণমূলে থাকা না থাকাটা কিসে আসে যায়? তার আবার বিজেপিতে জয়েন করা না করাটা কি আসে যায়? এই ভোটে দিবাকর জানার বিজেপিতে যোগদান করাটা নাকি কোনো প্রভাবই ফেলবে না বলছে তৃণমূল নেতৃত্বের একাংশ। কারণ অন্তর্ঘাতের অভিযোগ, দলবিরোধী কাজ সে অনেক আগেই করত, তাই অনেক আগেই বিজেপির হয়ে কাজ করাতেও শুধুমাত্র খাতায় কলমে এখন সে পতাকাটা নিল।
তাই তার তৃণমূলে থাকা না থাকা বা বিজেপিতে যাওয়া না যাওয়া ডাজন্ট ফ্যাক্টর এই 2026-এর ভোটে। আর শুনুন তো দিবাকর যারা কি বিস্ফোরক মন্তব্য করেছেন, শুনুন। আমার নাম দিবাকর জানা। আমি দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, জেলা পরিষদের মেম্বার ছিলাম, ট্রেড ইউনিয়নের দায়িত্ব প্রায় 14 বছর সামলিয়েছি। আমি প্রায় 7 বছর আগে মোদিজির ভক্ত হয়ে গেছিলাম। মোদিজির এই কারণে ভক্ত ছিলাম, দেশমাতৃর প্রতি যে ভালোবাসা, তার যে টান, এটা বিজেপি পার্টি ছাড়া কোনো পার্টি নেই। ভারতকে আগে ভালোবাসো, তারপরে বিজেপিকে ভালোবাসো, তারপরে এই নেতাকে ভালোবাসো। টোটাল বিধানসভা আমাদের সমস্ত নেতা কোনো স্তর বাদ নেই, আজকে সবাই উপস্থিত হয়ে আমরা বিজেপিতে আমি অংশগ্রহণ করেছি। তাই আগামী দিনের লড়াইটা আপনারা দেখবেন সামনে। সাধারণ কার্যকর্তা হিসেবেই তো কাজ করতে হবে, কাজ দেখে তো বিজেপি আগামী দিন পজিশন দিবে। আগে তো রেজাল্ট, ব্যাক সাইড দিয়ে কাজ করেছিলাম, এবার ওপেন কাজ করব, নিশ্চিত জিত হবে। এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো চিন্তা নেই, 200% জিত হবে হর কৃষ্ণবাবু। দেখুন, আমি প্রায় 7-8 মাস আগে আমার যারা হ্যান্ড ছিল তাদেরকে আমি যোগ করিয়ে দিয়েছিলাম। আমি একটু দেরি করে করেছি। নিজেরা বুঝে গেছে এই যে তমলুক বিধানসভা কেন্দ্র তাদের হাতছাড়া হবে। তমলুক বিধানসভা কেন্দ্রে তাদের আর কোন রকম ভাবে জয়লাভের জায়গা নেই। তাই পুরনো বসে থাকা এইরকম ধরনের গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত যাদের যা যা বাহানা আছে, তাদের বাহানাগুলো মেটাতে তারা ব্যস্ত। আমরা অত্যন্ত খুশি যে তারা সেই পর্দার পেছনের ব্যক্তিকে পর্দার সামনে এনেছে। এর জন্য নিচুতলার এক শ্রেণীর বিজেপি কর্মীরা তৃণমূলে আসার জন্য যোগাযোগ করছে। শুনলেন বন্ধুরা, সম্মানের সঙ্গে কাজ করতেই বিজেপিতে যোগ দিলাম। সত্যি কি দিবাকর জানা পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা কেন্দ্রে এই ভোটে বিজেপির কাছে একটা তুরুপের তাস হবে, যেটা দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, অবশেষে অবসান ঘটিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন। যেহেতু তিনি একজন ভালো সংগঠক, বুথ স্তরের ভোট কি সত্যি এফেক্ট করবে নাকি দিবাকর জানার আসা যাওয়াটা কোনো ব্যাপারই নয়, যেটা তৃণমূল নেতৃত্ব দাবি করছে। মনে রাখতে হবে বন্ধুরা, তমলুক সোমেন মহাপাত্রর কেন্দ্র, তাকে কিন্তু তৃণমূল এবার টিকিট দেয়নি। আর এই সোমেন মহাপাত্র তিনি তার উষ্মা প্রকাশ করেছেন, কখনো কখনো বুঝিয়েছেন তার খারাপ লাগাটা, এবং প্রায় তিনি একটা গুজব হচ্ছিল যে তিনি এই গেলেন বিজেপিতেই বোধহয় চলে গেলেন, তমলুক থেকেই বোধহয় প্রার্থী হলেন বিজেপির টিকিটে, এরকমটা একটা রে করে রবও উঠেছিল। যদিও তা এখনো খানিকটা স্তীমিত হয়েছে। তাকে বিভিন্ন কর্মসূচিতে তৃণমূলের দেখা যাচ্ছে, তাকে বিভিন্ন মঞ্চে তৃণমূল সুপ্রিমোর পাশে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকেও দেখা যাচ্ছে। কিন্তু বিষয় যেটা হলো, মনের ভেতরে যে ক্ষোভটা, সেটা কি তাহলে ভোটে এফেক্ট করতে পারে? আর যখন একটা টানাপোড়েন দলের সঙ্গে তার তৈরি হয়েছিল, সত্যি এই দিবাকর জানার মতো লোক তার মধ্যে আবার বিজেপিতে চলে যাওয়াটা, যারা গ্রাসরুট লেভেলের কর্মী, তাদের মনোবলে কি ধাক্কা পড়বে? তমলুক কি এবার এই দিবাকর জানার লক্ষ্য পূরণ করতেই তৃণমূল ছেড়ে বিজেপির হয়ে যাবে? কিভাবে দেখছেন আপনারা? তমলুক এবার কার, তৃণমূল না বিজেপির? দিবাকর জানার মতো ভালো দাপুটে নেতা সংগঠক তার তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এবং বিজেপিতে যোগদান করা এই ভোটে তমলুকে কতটা প্রভাব পড়বে? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ আপনারা রাজনীতিটা আমি দেখেছি আমাদের থেকে অনেক ভালো বোঝেন। আপনাদের কমেন্ট আমাদেরকে সমৃদ্ধ করে, আমাদেরকে পথ দেখায়, আমাদের অনেক পরামর্শ যোগায়। সো এই ভিডিওতেও সেটাই কিন্তু আপনাদের কাছে এক্সপেক্ট করছি। একটু যুক্তি দিয়ে ভালো করে গুছিয়ে লিখবেন, তমলুক এবার কার হতে চলেছে, তৃণমূল না বিজেপি? দিবাকর জানার মতো নেতাদের বিজেপিতে যোগদান সত্যি তমলুকের মতো কেন্দ্রে সত্যি কি কোনো এফেক্ট পড়বে? অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন। ভালো থাকবেন।